আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব এমন এক সাহাবীর কাহিনী, যিনি ছিলেন গরিব, দাস এবং নির্যাতিত, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তার পিঠ আগুনে পোড়ানো হয়েছিল, গরম লোহার শিক ঢোকানো হয়েছিল, তবুও তিনি দুনিয়ার কোনো কষ্টকে ভয় পাননি। তিনি হলেন হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাস এবং লোহার কামারের কাজ করতেন। তার মালিক ছিল এক কাফির নারী, নাম উম্মে আন্নিমার। সিরাত ইবনে হিসাম খণ্ড 1 পৃষ্ঠা নম্বর 320। ইসলাম যখন গোপনে প্রচার হচ্ছিল, তখন তিনি প্রথম দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেন। বলা হয়ে থাকে তিনি দশম বা একাদশ ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন। ইবনে সাদ তাবাকাত আল কুবরা খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 113। ইসলাম গ্রহণের পর থেকে তার উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন। উম্মে আন্নিমার তাকে গরম লোহার শিক দিয়ে পিঠে ছেঁকা দিত এবং জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখত। এক সময় তার পিঠের চামড়া পুড়ে গলে যেত এবং চর্বি গলে আগুন নিভে যেত। ইবনে সাদ তাবাকাত আল কুবরা খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 113। সাহাবীরা একদিন তার পিঠ দেখে হতবাক হয়ে যান। তার পিঠ ছিল গর্তে ভরা, পুড়তে পুড়তে মাংস ছিল না বললেই চলে। এই ভয়াবহ নির্যাতনের মাঝে একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করবেন না? সহিহ বুখারী হাদিস নম্বর 3852। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসেছিলেন কাবা ঘরের পাশে। তিনি উত্তর দিলেন, তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে একজনকে ধরে এনে মাটিতে শুইয়ে দেওয়া হতো, তার মাথায় করাত বসিয়ে দ্বিখণ্ডিত করা হতো, তারপরও সে নিজের দিন থেকে এক চুলও সরে যেত না। আল্লাহর কসম, এই দিন পূর্ণতা পাবে এমনকি একজন ব্যক্তি সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একা সফর করবে, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে আর কাউকে নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3852। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরলেন। তিনি বুঝলেন এই কষ্ট দুনিয়ার, কিন্তু সবর করলে জান্নাতের দরজা খুলে যাবে। যখন ইসলামের বিজয় শুরু হলো, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সম্মানিত মুসলিম সাহাবী। সাহাবীরা তার প্রতি গভীর শ্রদ্ধা দেখাতেন। একবার খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খাব্বাব আমাদের চেয়ে উত্তম, কারণ তিনি আমাদের চেয়েও বেশি কষ্ট সহ্য করেছেন। তাবাকাত ইবনে সাদ খণ্ড 3 পৃষ্ঠা নম্বর 113। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন বেঁচে ছিলেন। তিনি মদিনায় বসবাস করতেন এবং জান্নাতুল বাগী কবরস্থানে তাকে দাফন করা হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকলে দুনিয়ার কষ্টকেও জয় করা যায়। ঈমানের মূল শক্তি হলো সবর ও আল্লাহর উপর তাওয়াক্কুল। দাসত্বের গ্লানি থাকলেও ঈমানের মর্যাদাই আসল পরিচয়। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আরামায়েশে জীবন কাটালেও সাহাবীরা দুনিয়াতে কি কষ্টে দিন পার করেছেন তা ভাবলে চোখে পানি আসে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আমাদের ঈমান দৃঢ় করার এক অনন্য অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আমাদেরকেও তেমনি অটল ঈমান, সাহসিকতা ও সবরের তৌফিক দিন। আমিন। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।